আমরা আছি এখন ঢাকা ইপিজেড এর পুরাতন গেটে। ইপিজেড এর অধীনে আমাদের 4টা ফ্যাক্টরি, অ্যাক্টর স্পোর্টিং ক্লাব, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না অ্যান্ড ডাইং ব্লিচিং অ্যান্ড গোল্ডটেক্স উইভিং টেক্সটাইল, এই 4টা ফ্যাক্টরি আমাদের 4 মাসের বেতন বকেয়া রাখা কোম্পানি আমাদের বন্ধ ঘোষণা করছে এবং ইতিমধ্যেই ডিসেম্বরের 1 তারিখে আমাদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হইল এবং আইনগতভাবে ছাঁটাই করা হয়েছে এবং আইনগতভাবে আপনাদের সমস্ত দেনা পাওনা পরিশোধ করা হবে। এর মধ্যে আমরা কোম্পানির নিকট পাওনা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 25 এই 4 মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং আমাদের আজকে যারা সার্ভিসের টাকা, আমাদের এরকমও লোক আছে যাদের চাকরির বয়স 25, 26, 27 এরকম লোক আছে। এটা আমাদের কোম্পানির নিকট দাবি এবং সরকারের নিকট দাবি যে আমরা আজকে মানবতার জীবনযাপন করছি, আমরা আমাদের জীবনের যৌবনকাল আমরা এই ফ্যাক্টরিতে শেষ করেছি। এখন যেহেতু আমরা বয়সের শেষ প্রান্তে, কোথাও আমাদের চাকরি বাকরিও নাই, এখন আমরা চাই কোম্পানির নিকট আমাদের প্রাপ্ত সমস্ত টাকা পয়সা অনতি বিলম্বে পর থেকে বুঝিয়ে দেওয়া হোক, যাতে আমরা আমাদের পরিবার, সন্তান সন্ততি নিয়ে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি। আমরা ব্যবসার নিকট লিখিত আকারে স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু ব্যবসার কর্মতৎপরতা আমাদের নিকট এরকম কোনো দৃশ্যমান হয়নি এবং হতাশাজনক, যার কারণে আমরা কিছুদিন পরপরই আমরা চেষ্টা করি তাদের মাধ্যমে, যেহেতু তারাই প্রশাসনিক একমাত্র মাধ্যম, যেহেতু মালিক চায় না, মালিকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারাও কেউ আমাদের সাথে যোগাযোগ করে না। আর এনবিআর এর মাধ্যমে আরেকটা দাবি আমি তুলতে চাই, এই ফ্যাক্টরি ধ্বংস হওয়ার কারণ দুর্নীতিবাজ কর্মকর্তারা, যারা দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তাদের সম্পত্তির হিসাব নেওয়া হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক, কারণ তাদের জন্য আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা সেইখানে সাংবাদিকের সাথে কথা বলতেছি। আর মিস্টার নাম সাহেবকে আমরা ধন্যবাদ জানাই, যেহেতু উনি এদেশে বিরাট একজন ইনভেস্টর ছিলেন, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি এখানে ফ্যাক্টরি করেছিলেন, কিন্তু দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য আজকে আমাদেরকে পথে বসতে হয়েছে। ধন্যবাদ সবাইকে। এবং ব্যবসার আজকে ব্যবসার যেই মূল রেজাল্ট আমরা জানতে পারলাম সেটা হইল ব্যবসা এই ফ্যাক্টরিকে নিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের যেই রিট করা হয়েছে মালিক, যাতে ব্যবসার কর্তৃপক্ষ ফ্যাক্টরিগুলি নিতে না পারে, এই রিটের এগেইনস্টে ব্যবসা আবার হাইকোর্টে আপনার মামলা লড়তেছেন। তারা বলছেন যে আগামী কিছুদিনের মধ্যেই এর রেজাল্ট পাওয়া যাবে। যদি ব্যবসা অনুমোদন পাওয়া যায় তাহলে ফ্যাক্টরির যে সমস্ত মেশিনপত্র আছে সেগুলির ইনভেন্টরি কাজ শুরু হবে এবং এর ভ্যালু নির্ধারণ করা হবে। কারণ সমস্ত ওয়ার্কাররা কোম্পানির নিকট পাওনা হইল 1,120 কোটি টাকা, 120 কোটি টাকা, আর কোম্পানির এখানে আছে কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি। আমরা চাই যদি কোম্পানি ইতিমধ্যেই আমাদের বেতনাদি পরিশোধ করে রানিং করতে চায় আমরা তাকে স্বাগত জানাবো, আর যদি সেটা সম্ভব নাই হয় তাহলে অনতি বিলম্বে যাতে আমাদের সমস্ত জানা পাওনা ওনারা পরিশোধ করে আমাদেরকে, যাতে আমরা মানবিকভাবে জীবনযাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে।